বাজে কথা যে বলেছি। উনি পড়াশোনা করতেন গিরিকীর্তনিয়ার বাড়ি, গোলকীর্তনিয়ার বাড়িতে, অর্থাৎ তার ছেলে ছিলেন গিরিকীর্তনিয়া, বন্ধু ছিল ওখানে। উনি পড়াশোনা করতেন, উনি পড়াশোনা জানতেন না এই কথাটা মনে বলা যাবে না। উনি জানতেন, উনি সংস্কৃত জানতেন না, আরবি জানতেন, উর্দু জানতেন। এটা বলা যাবে না যে গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া জানতেন না, অবশ্যই জানতেন। এখন যখন বলছে চন্ডাল, এখন চন্ডাল জাতি কি সাহেব তো আর বোঝে না, মীর সাহেব বুঝাতে পারছে না। এখন গুরুচাঁদ ঠাকুর বলছেন যে চন্ডাল কি। যখন বুঝিয়ে দিলেন, ল্যান্স রয়ডার বললেন যে একটা জাতিকে গালাগালি দিয়ে রেখেছে, উনি সাথে সাথে ওকে কেটে দিলেন। ল্যান্স রয়ডার প্রশ্ন করলেন, বলেন আপনার দাবি কি? গুরুচাঁদ ঠাকুর বললেন, আমার 6 দফা দাবি, একটা দুটো দাবি নয়। কয় দফা দাবি? 6 দফা দাবি। এই প্রতি গ্রামে স্কুল করে দিতে হবে। দ্বিতীয় দাবি, হাই স্কুল করতে হবে। তৃতীয় দাবি, হোস্টেল করতে হবে। চতুর্থ দাবি, বিদেশে পড়ার সুযোগ করে দিতে হবে। পঞ্চম দাবি, শিক্ষা অনুযায়ী চাকরি দিতে হবে। ষষ্ঠ দাবি, আমার পার্লামেন্টে 2 জন প্রতিনিধি দিতে হবে, একজন মনোনীত প্রতিনিধি আর একজন নির্বাচিত প্রতিনিধি। ল্যান্স রয়ডার বললেন যে ঠাকুর, আপনি একজন চাইতে পারেন, নির্বাচিত চাইতে পারেন, মনোনীতরা চাইলেন কেন? তা বলছে যে শোনেন সাহেব, আমার বড় ভয় হয়, আমি যে জাতির মধ্যে জন্মগ্রহণ করেছি, এই জাতিটা এত বড় বেঈমান, স্বার্থের জন্য নিজের বাবাকেও তালই বলতে পারে। ল্যান্স রয়ডার 6 দফা দাবি নিয়ে উঠে গেলেন। তখন পশ্চিমবঙ্গে যত বর্ণ হিন্দুরা ছিলেন, ওনারা আন্দোলন শুরু করলেন কি, যদি গুরুচাঁদ ঠাকুরের 6 দফা দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমাদের রক্তে সমস্ত কলকাতা শহরে ভেসে যাবে। ফাইল চাপা পড়ে গেল। 1907 সাল চলে গেল, 1908 সাল চলে গেল। যখন 9 সাল আসলো, বাংলার গভর্নর পরিবর্তন হলো। এ আসলেন বাংলার গভর্নর হলো মুরলী সাহেব। শেষ মীর সাহেব কি করলেন? ওই পুরানো ফাইল টেনে উঠালেন। টেনে উঠিয়ে মুরলী সাহেবের কাছে গেলেন, গোপনে সমস্ত কিছু ভেঙে বললেন। মেট্রো সাহেব দিল্লি ছিলেন, মুরলী সাহেব দিল্লি গিয়ে গোপনে 1909 সালে গুরুচাঁদ ঠাকুরের সেই চাপা পড়া ফাইল পাস করে মুরলী মেন্টো সংস্কার আজকে আমরা ভোগ করছি গুরুচাঁদের কৃপায়। যদি কোনো নমজাতি শিক্ষিত ব্যক্তি ডিসি, এসপি, মাস্টার নম হয়ে গুরুচাঁদকে অস্বীকার করে, আমি গৌতম সরকার নাট্যকর্মে ঘটনা করলাম, সে নমই না। সে বিজাতীয়। এই জন্য যিনি নমনের ভিতরে জন্মগ্রহণ করেছেন, আপনারা কালীকে ভালোবাসেন বাসেন, গৌরীকে ভালোবাসেন বাসেন, আপনারা যাকেই ভালোবাসেন না কেন, যে স্টেকে প্রণাম করেন না কেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু দিন শেষে সন্ধ্যা প্রান্তে অন্তত